নজর রাখছে এই মুহূর্তে একটি গুরুত্বপূর্ণ খবরের দিকে। আসাম বাংলা সীমান্তে হাতে নাতে ধরা পড়ল সাইবার প্রতারক। ধৃতের 4 দিনের পুলিশি হেফাজত দিল তুফানগঞ্জ মহকুমা আদালত। ডিজিটাল জামানায় কিউআর কোড স্ক্যান করলে এখন যে কোনো সময় যে কোনো ব্যাংক অ্যাকাউন্টে অনায়াসে লেনদেন করা যায় টাকা। বাজারে সবজি বিক্রেতা কিংবা রাস্তায় ফুচকার দোকান থেকে শুরু করে বড় বড় শপিং মল সমস্ত জায়গাতেই এই কিউআর কোডের সুবিধা নিচ্ছে সবাই। সাইবার প্রতারণা নিয়ে মাঝে মধ্যে অভিনব কায়দা অবলম্বন করে থাকেন এই প্রতারকেরা। সাইবার প্রতারণার শিকার হয়েছেন প্রায় বহু ব্যবসায়ী। অভিযোগ, অসম বাংলা সীমান্তে একটি বড় চক্র সক্রিয় রয়েছে। তারা এসে ব্যবসায়ীদের কাছে যে কোনো সময় ইউপিআই এর মাধ্যমে টাকা পাঠিয়ে সেটা ক্যাশ করে নিত। এখানেই সমস্যা শেষ নয়, পরবর্তীতে দেখা যায় ব্যবসায়ীর আর্থিক লেনদেন করার ফলেই পরের দিনই তাদের ব্যাংক অ্যাকাউন্ট বন্ধ হয়ে যেত, যা নিয়ে কপালে চিন্তার ভাঁজ পড়ে যায় ব্যবসায়ীদের। বিষয়টি খোঁজ খবর করতে কার্যত কেঁচো খুঁড়তে কেউটে বেরিয়ে এসেছে। দেখা যায় উড়িষ্যা থেকে প্রতারণার টাকা ব্যবসায়ীদের অ্যাকাউন্টে পাঠিয়ে সেগুলি ক্যাশ করা হতো। ঠিক দুদিন বাদেই একে একে ফ্রিজ হয়ে যায় ব্যবসায়ীদের ব্যাংক অ্যাকাউন্ট। এরপর ব্যাংকে যোগাযোগ করলে ব্যাংক কর্তৃপক্ষ জানায় সাইবার প্রতারণার সংক্রান্ত আর্থিক লেনদেন হয়েছে, পুলিশের নির্দেশে অ্যাকাউন্ট ফ্রিজ করা হয়েছে। প্রতারকদের যে গ্যাং রয়েছে তারাই সেই নগদ টাকা তুলে পুনরায় প্রতারকদের কাছে পাঠাতো। শুক্রবার অসম বাংলা সীমান্তে নাজিরান দেউতি খাতা এলাকায় প্রতারণা চক্রে এক সদস্যকে সন্দেহ হওয়ায় তাকে হাতে নাতে ধরে ফেলেন ব্যবসায়ীরা। শেষ পর্যন্ত তাকে চেপে ধরতেই সমস্ত অভিযোগ স্বীকার করে নেয় এই অভিযুক্ত। দেখছেন কিন্তু সেই অভিযুক্তকেই দেখালাম আপনাদের কাছে যে একেবারে অভিযুক্ত রয়েছে এবং টাকা ফেরতের জন্য রীতিমতো চলে গণপ্রহার। এই ঘটনায় শুক্রবার বিকেলে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে সংশ্লিষ্ট এলাকায় এবং খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে অভিযুক্তকে গ্রেপ্তার করে বক্সিরহাট থানার পুলিশ। ঘটনায় শুক্রবার রাতেই অভিযুক্তের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের হয় বক্সিরহাট থানায়। আরো একবার জানাবো আপনাদের, অসম বাংলার সীমান্তে হাতে নাতে ধরা পড়ল সাইবার প্রতারক। ধৃতের 4 দিনের পুলিশি হেফাজত দিল তুফানগঞ্জ মহকুমা আদালত। ডিজিটাল জামানায় কিউআর কোড স্ক্যান করলে এখন যে কোনো সময় যে কোনো ব্যাংক অ্যাকাউন্টে অনায়াসে লেনদেন করা যায় টাকা। বাজারের সবজি বিক্রেতা কিংবা রাস্তায় ফুচকার দোকান থেকে শুরু করে বড় বড় শপিং মল সমস্ত জায়গাতেই কিন্তু এই কিউআর কোডের সুবিধা নিচ্ছে প্রত্যেকেই। আর সাইবার প্রতারণা নিয়ে মাঝে মধ্যেই অভিনব কায়দা অবলম্বন করে থাকেন এই প্রতারকেরা। সাইবার প্রতারণার শিকার হয়েছেন প্রায় বহু ব্যবসায়ী। কি অভিযোগ করেছেন ব্যবসায়ীরা শোনাবো আপনাদের, যে অসম বাংলা সীমান্তে একটি বড় চক্র সক্রিয় রয়েছে। তারা এসে ব্যবসায়ীদের কাছে যে কোনো সময় ইউপিআই এর মাধ্যমে টাকা পাঠিয়ে সেটা ক্যাশ করে নিত। এবং এখানেই কিন্তু সমস্যা শেষ নয়, পরবর্তীতে দেখা যায় ব্যবসায়ীর আর্থিক লেনদেন করার ফলেই পরের দিনই তাদের ব্যাংক অ্যাকাউন্টটি বন্ধ হয়ে যেত। আবার স্বাভাবিকভাবেই কপালে চিন্তার ভাঁজ পড়তো সেই ব্যবসায়ীদের। বিষয়টি খোঁজ খবর যখন করত তখন কার্যত কেঁচো খুঁড়তে কেউটে বেরিয়ে আসার অবস্থা। দেখা যায় উড়িষ্যা থেকে প্রতারণার টাকা ব্যবসায়ীদের অ্যাকাউন্টে পাঠিয়ে সেগুলি ক্যাশ করা হতো। ঠিক দুদিন বাদেই একে একে ফ্রিজ হয়ে যায় ব্যবসায়ীদের ব্যাংক অ্যাকাউন্ট। এরপর ব্যাংকে যোগাযোগ যখন করা হতো, ব্যবসায়ীরা যখন ব্যাংকে যোগাযোগ করত তখন ব্যাংক কর্তৃপক্ষ তাদের জানাতো সাইবার প্রতারণার সংক্রান্ত আর্থিক লেনদেন হয়েছে, পুলিশের নির্দেশে অ্যাকাউন্ট ফ্রিজ করা হয়েছে। প্রতারকদের যে গ্যাং রয়েছে তারাই সেই নগদ টাকা তুলে পুনরায় প্রতারকদের কাছেই পাঠিয়ে দিত। শুক্রবার অসম বাংলা সীমান্তে নাজিরান দেউতি খাতা এলাকায় প্রতারণার চক্রে এরকমই কিন্তু একজনকে সন্দেহ হওয়ায় তাকে হাতে নাতে ধরে ফেলেছেন ব্যবসায়ীরা এবং সেই ছবি কিন্তু আপনাদের সামনে তুলে ধরছি। এবং শেষ পর্যন্ত তাকে চেপে ধরতেই সমস্ত অভিযোগ কিন্তু স্বীকার করে নিয়েছে এই অভিযুক্ত। টাকা ফেরতের জন্য রীতিমতো চলেছে তার উপরে গণপ্রহার। এই ঘটনায় শুক্রবার বিকেলে চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে সংশ্লিষ্ট এলাকা এবং খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছেছে অভিযুক্তকে গ্রেপ্তার করে বক্সিরহাট থানার পুলিশ নিয়ে গেছে এবং ঘটনায় শুক্রবার রাতেই অভিযুক্তের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে বক্সিরহাট থানায়। ছেলে আসে, তোমার আমার সাবেকের দোকান আছে, অনলাইনে দোকান আছে। ওখানটায় আমার কাছে আসলো
4/12/2024 আচ্ছা আসে। ও বলছিল গাড়ি রোড ট্যাক্স কাটতে হবে। আচ্ছা রোড ট্যাক্স কাটার কথা বলে আমার অ্যাকাউন্টে টাকা আনা হয়। টাকা আনার পরে ও কিছুক্ষণ পরে আমাকে বলে যে তুমি রোড ট্যাক্সটা কাটতে হবে না, আমার ক্যাশ দিয়ে দাও, পরে নেক্সট টাইম তোমার কাছে টাকা নেবো। ওটা ও বলে ঠিক আছে। তো আমি বললাম তোমার কিউ কোডটা দাও, আমি টাকা তোমাকে ব্যাক করে দিচ্ছি। তবে ও আমাকে বললো যে না দাদা, আমার ক্যাশ দিয়ে দাও আমাকে, আমি পরে আসে তোমার ক্যাশ কাটবো। ক্যাশ নিয়ে যায়। ক্যাশ নিয়ে যাওয়ার 2-3 ঘন্টা পরে আমার অ্যাকাউন্ট ডেবিট ফ্রিজ হয়ে যায়। আচ্ছা ডেবিট ফ্রিজ হয়ে যাওয়ার পরে আমি এটা কমপ্লেন করি বড় বলছে হারিতে। তারপর এরকম আমাদের সেলটেক্সে আরও অনেক দোকানেই হয়েছে। আচ্ছা মানে আজকে কি হলো? আর আজকে ওকে এখানে ফোন করে ডাকা হলো। ও সাইবার ফরেস্ট বোধহয় জুন কি জুলাইয়ের কথা হবে। আমার অনলাইনের দোকান, ঠিক আছে, আমার অ্যাকাউন্টে মানে আমার স্ক্যানার থাকে দোকানে, স্ক্যানার অনেকে টাকা আনে, অনলাইনে টাকা আনে আমার কাছে ক্যাশ নিয়ে যায়, ঠিক আছে। তো একদিন ওই হয়তো না তো অন্য কেউ আসছিল, আমার ঠিক মনে নেই, ঠিক আছে। আমি পরে জানতে পারলাম জিনিসটা, আমার এত ঠিক ফিসটা আমি ভুলে গেছি। আমার স্ক্যানার পাঠিয়েছে একজনকে, পাঠানোর পরে আমার অ্যাকাউন্টে 15,000 টাকা আনাইছে। তো আনানোর পরে ও ক্যাশ করে নিয়ে চলে গেছে। নিয়ে যাওয়ার কিছুদিন পর ক্যাশ করে তো নিয়ে চলে গেল। তারপরে কিছুদিন পর আমার অ্যাকাউন্ট ফ্রিজ হয়ে গেল। হ্যাঁ, আর আমাদেরটা যে ও করেছে, আমারটা যে ও করেছে, আর সুজয়েরটা যে ও করেছে, ওটা ও স্বীকার করেছে। সেই কি জানিয়েছে এই বিষয়ে সাইবার প্রতারক শরীফুল শেখ, শোনাবো আপনাদের। চিন্তা বর্মন যে আছে ওর দোকানে আমি গেছিলাম একদিন রাত্রে। কোন জায়গায় দোকান? দোকান সেলটেক্স। আচ্ছা সেলটেক্স ওখানে গেটের এখানে। হ্যাঁ, একটু জোরে বলো। হ্যাঁ, সেলটেক্স গেটের এখানে বাড়ি। তারপরে মানে আমি একজনকে মেশিন পাঠাইছিলাম ওই ইউপিতে, আধারের মেশিন, মানে মেশিন পাঠাইছিলাম। তো মেশিনটা মানে হয় নাই কারণবশত, কিন্তু পরে টাকাটা ওর অ্যাকাউন্টে যে 15,000 টাকাটা আসছিল, তার জন্য ওর অ্যাকাউন্টটা মানে কি বলছে ফ্রিজ হয়েছে। তো ওই অ্যাকাউন্টটা আমি এখন টাকাটা আমি ওটা দিলাম, টাকাটা আমি এনেছিলাম। আচ্ছা, তো তোমাকে এইখানে আটক করে রাখছে কেন এখনো? আটক করে রাখছে মানে সবাই ধরছে আমাকে, যে কি কারণে ধরলো? ওই কাজটা যে করলাম আমি তার জন্য। আর কবে করছিল এগুলা? আমি ওরটা আর ওই যে ওরটাই করছি। ওই যে এই যে সাইবার প্রতারক সাফিরুল, তার বাড়ি আলিপুর জেলার পাকড়িগুড়ি এলাকায়। অভিযুক্তের কাছ থেকে বায়োমেট্রিক ডিভাইস, একটি স্ক্যানার এবং অসমের বিডিও অফিসের ভুয়ো সিল সহ মোবাইল ফোন কিন্তু বাজেয়াপ্ত করা হয়েছে এবং ধৃতের বিরুদ্ধে নির্দিষ্ট ধারায় মামলা রুজু করে আজ স্বাস্থ্য পরীক্ষা করার পর পুলিশ তুফানগঞ্জ মহকুমা দায়রা আদালতে পাঠালে বিচারক ধৃতকে 4 দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দিয়েছেন।